ঘটনা হয়েছে একজন সহকারী শিক্ষক 12,700 টাকা বেতন হে গেছিলে ঢাকায় একটু কিছু টাকা বাড়ার জন্য। সরকারের কাছে আবেদন, এই শিক্ষকও ধরিয়া আলাদা নিয়া চোপড়াইছে, এরপর পিটাইছে, দাড়ি ধরিয়ে টানছে, গরম পানি দিয়েছে। এগুলো কি এই শিক্ষকরা কি সন্ত্রাসী? আমি এখন এই পথে গাড়ে আমরা চলতে পারতেছি না শরমে, কারণ আমাকে পরিচিত জন, আশেপাশে প্রতিবেশী লোকজন, গার্ডিয়ান, এরা আমাকে বলবে কি শিক্ষক ডাকা গেল না টাকা আনতে, কেন খাইছো না? একজন শিক্ষক হিসেবে কী কমু কহ, তখন আর কি বলার আছে? শুধু তাই না, আমাদের যে ছাত্ররা এরা ক্লাসে বসে হাঁটতে চলতে এরা দেখা গেছে বলি করতেছে, এই সারগো না চোপড়াইছে, সারগো পিডেইছে, দেখছো? অথবা এরা এসে জিজ্ঞাসই করলো যে স্যার আপনার কি আন্দোলনে মারছে খুব? তাহলে আমরা কি বলতে পারি বলেন? আমরা এইভাবে প্রতিনিয়ত এরকম হ্যারেজ হচ্ছি, মানিজ্জাত এরকম জলে ভাসে যাচ্ছে। সেটা হচ্ছে যখন আমরা মাছ বাজারে যাই, তরকারি বাজারে যাই, তখন দাম শুনলে আমাকে মাথা নষ্ট হয়ে যায়। আর ওরা বলে কি জানেন, দেখছো হালার শিক্ষক আর টাকা নাই পকেটে, মাছ কিনতে পারে না, এগুলোই হাসাহাসি করে। তো এইভাবে আমরা প্রতিনিয়ত কিন্তু বিপর্যস্ত এবং হ্যারেজ হচ্ছি, ঠিক আছে? আমাকে কই লাভ কি? আপনারা যা গার্ডিয়ান, আপনারাও তো হইয়া বাসায় একটু পড়াইতে গেলে সাজেশন দেন, এইভাবে পড়াও, এইভাবে পড়াও। আমরা বলি হ্যাঁ ঠিক আছে। ছাত্র বলে স্যার আজকে পড়বো না, হইয়া শূন্য চললে আইতে হয়। এরপর আপনারা এই প্রাইভেট পড়াই টাকা দেন না, বাহি। আমরা তো এরকম আসলে এখন আর শিক্ষক কেউ হবে না, আর শিক্ষক হওয়ার জন্য কারোর পরামর্শ দেব না, ঠিকই আছে? এর চাইয়ে ওই করা ভালো, খোয়া ভাঙ্গা ভালো। হালার ফালার কপাল ফোরা জাতি আমাকে বানাইছে মেরুদণ্ড। মেরুদণ্ড হান্ডি গেছে কবে? মানে মেরুদণ্ড কয়।